মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা ঢাকা চট্টগ্রাম ও বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধ যেই ধর্ম দান করেছেন, আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। জিনে অসাধু সাধু জিনে কাদরিয়ং ধানি সচেন আলিকবাদিন আকোন্দেন জিনে কুদয়ং অসাধু সাধু জিনে কাদরিয়ং ধানি সচেন আলিকবাদিন আকোন্দেন জিনে কুদয়ং অসাধু সাধু জিনে কাদরিয়ং ধানি সচেন আলিকবাদিন। ক্রোধকে জয় করো অক্রোধের দ্বারা, অসাধুকে জয় করো সাধুতার দ্বারা, কৃপণ চেতনাকে জয় করো দান চেতনার মাধ্যমে, মিথ্যাকে সত্য দ্বারা জয় করো। বুদ্ধ এখানে যে উপদেশ দিয়েছেন, আমাদের নিজের মনের মধ্যে প্রশান্তি জাগ্রত করার জন্য আমরা প্রত্যেকেই এই মন প্রত্যেকেরই বিশুদ্ধ নির্মল পানির মতো স্বচ্ছ আমাদের প্রত্যেকেরই মন। সেই মনের মধ্যে যখন কলুষভাব জাগ্রত হয়, লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ যখন উৎপন্ন হয়, তখন মানুষ আর ভালো থাকতে পারে না। তখন নির্মল মনও কলুষিত হয়ে যায়। যেই স্বচ্ছ নির্মল পানি যেমন কোনো কারো ক্ষতি করতে পারে না, কোনো রং বেরং বা কোনো ধরনের চিত্র বিচিত্র হতে পারে না, ঠিক তদ্রূপ মানুষের মন সদা সততই সেটা পবিত্র থাকে। যখন মনের মধ্যে লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ উৎপন্ন হয়, তখনই আমরা কলুষিত হই এবং পাপকর্মে নিমজ্জিত হই
তখনই আমরা খারাপ হয়ে থাকি। যদি মানুষ সঠিকভাবে ধর্ম আচরণের মাধ্যমে, সৎ শিক্ষার মাধ্যমে, সৎ উপদেশের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করে, তবেই তাহারা এই পাপগুলোকে দূরীভূত করে নিজেরা সেই সত্যের পথে চলতে পারেন। সেই জন্য বুদ্ধ আরও বলেছেন, আত্মা হবে জিতাং সেয় ইহা ছায়াং ইথরা বাজা আত্মা দন্তস্য পুষস্য নিচ্ছং সংয়তচারিণ নেওয়া দেব ন গন্ধব্য না মারো সহ ব্রহ্মণা জিতাং অভাজিতাং কৈরা তথা রূপস্য জন্তুম। অপর সকলকে জয় করা অপেক্ষা আত্মজয়ই শ্রেষ্ঠ। নিত্য সংযমী, আত্মজয়ী ও তথাবিদ পুরুষের জয়কে ব্রহ্মাসহ দেবতা, মার ও গন্ধর্ব কেহই পরাজিত করিতে পারে না। তাহলে আমরা নিজেকে জয়ীও করাতে পারি, আমরা পরাজিতও হতে পারি। বুদ্ধ আরও বলেছেন, জয়হং বেরং পাশাপাতি দুঃখং সেতি পরাজিত উপাসন্ত সুখং সেতি হিত্বা জয় পরাজয়। এখানে আমরা যদি এটা চিন্তা করি, যখন জয়লাভ করি তখন আমাদের শত্রু বর্ধিত হয়, আর যখন আমরা পরাজিত হই তখন আমাদের মন খুবই ভারাক্রান্ত হয়। যারা জয় পরাজয়ের ঊর্ধ্বে অবস্থান করে তাহাদের কোনো প্রকারের দুঃখ পেতে হয় না। এখন জয় থেকে মানুষের শত্রুতা উৎপন্ন হয়, তাহলে শত্রুকে অতিক্রম করা আমাদের খুবই কঠিন কাজ। কিন্তু পরাজিত হলে আমাদের মন ব্যথিত হয়, কিন্তু আমাদের নিজেদের মনকে যদি আমরা বোঝাতে পারি তাহলে আমাদের কোনো প্রকারের দুঃখ থাকে না, হয় নাকি না? আর যার জয় পরাজয় নেই তাহার কোনো প্রকারের দুঃখ স্পর্শ করতে পারে না। বুদ্ধ আমাদেরকে অনেক প্রকারের উপদেশ দিয়েছেন, নিজেকে আত্মরক্ষার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। এই পৃথিবীতে নানান প্রকারের দুর্যোগের মতো এটা সারা জীবন এই পৃথিবীর এই বৈচিত্র্যে একটার পর একটা উৎপন্ন হবে। আমাদেরকে কিভাবে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করে নিজেদেরকে আমরা ঠিক রাখতে পারব, নিজেকে সত্যের পথে, ন্যায়ের পথে, জ্ঞানের পথে আমরা থাকতে পারব, এই কর্মফলটাই আমাদেরকে দিয়েছে। আমরা এই পৃথিবীর সকল প্রকার ধুলাবালিকে আমরা নির্মূল করতে পারব না। আমাদের এই দেহে যাতে এই প্রকারের ধুলাবালি, ময়লা আমাদের না বাজে, আমরা সেই জন্য আমরা পোশাক আশাক ব্যবহার করি, হয় নাকি না? এখানে রোদ বৃষ্টি আমাদের গায়ে যাতে না পড়ে সেই জন্য আমরা ছাতা ব্যবহার করি। কারণ এই পৃথিবীর যাহা কিছু এখানে হচ্ছে, কারো উপকার হচ্ছে, কারো অপকার হচ্ছে। আমার প্রয়োজন নেই, আমি প্রতিকারের ব্যবস্থাপনা করতে পারি, হয় নাকি না? সবগুলোকে আমাকে এগুলো ধ্বংস করা সম্ভব নয়। তাহলে এই পৃথিবীতে ভালো এবং খারাপ, আমরা কেউই খারাপ চাই না, আমরা প্রত্যেকেই ভালো চাই। সবাইকেই যদি জিজ্ঞাসা করি, প্রত্যেকেই সুখ চায়, শান্তি চায়, নির্ভয়ে থাকতে চায়, আনন্দে থাকতে চায়। তাহলে এই দুঃখ এবং কষ্ট সব কিছু কিভাবে সৃষ্টি হয়? আমরা নিজেরাই যখন ছোট ছিলাম, ছোট শিশুকে বলে নিষ্পাপ শিশু, হয় নাকি না? তারা কোনো পাপ কাজ করে না, অন্যায় করে না, সে পাপ চেতনা এগুলো বুঝে না। সবাই তো এভাবে ছোট ছিল।
তাহলে বড় হয়ে কেন পাপী হয়ে যায়, কেন তারা অন্যায়কারী হয়ে যায়? যখন অন্যায় কাজ করে তখন সে তাকে অন্যায়কারী বলে। তাহলে এটা আমাদের সেই কর্মগুলোর মাধ্যমে আমরা নিজেই নিজেকে সৃষ্টি করি, আবার নিজেই নিজেকে ধ্বংস করি। বানতে বলেছে যে কি আমরা সবাই একটা মাটির মতো। এই মাটি পৃথিবীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। পৃথিবীতে যাহা কিছু আছে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল, হয় নাকি না? তাহলে আমরা কোনো কিছু এগুলো নিয়েও যেতে পারবো না। আমরা এগুলো ধ্বংস করলে সেটাও আমাদের কর্মের বিপাক ভোগ করতে হবে। অনেকেই এটা মনে করে এই পৃথিবীতে আমরা যাহা কিছু করি না কেন, অন্যায় করলে আমাদের অন্যায় শাস্তি পেতে হবে। আমরা যদি ভালো কাজ করি ভালোরও ফল পাব, তবে ভালোর মূল্যায়ন থাকতে হবে। যদি মানুষের মধ্যে মূল্যায়ন না থাকে, মানুষের যদি গুরুত্ব না দেয়, তাহলে সেই ভালোরও ওখানে মর্যাদা থাকে না। মানুষ তো সবাই চায়, আমরা সুখ পেতে চাই, প্রশংসা পেতে চাই, যশময় খ্যাতির অধিকারী হতে চাই। মানুষের সবাইকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, ভক্তি করুক, এটা আমরা সবাই চাই, হয় নাকি না? তাহলে আমরা ভালো কাজ করে, অপরকে সুখ দিয়ে, অপরের কল্যাণ করে, ভালো কিছু চিন্তা করে আমিও সুখী হই, অপরজনেরও সুখ প্রদান করি, তাহলে তো আমাদের আর দুঃখ থাকে না, হয় নাকি না? কিন্তু আমরা সেটা পারি না। যখন মনের মধ্যে রাগ, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো যখন উৎপন্ন হয়, তখন আর কেউ ওখানে ভালো থাকতে পারে না। কারণ মানুষের মনের মধ্যে এই লোভ, দেশ, মোহ, মান, অহংকার এগুলোর কারণে মানুষ আর ওখানে ঠিক থাকতে পারে না। আমরা এগুলোকে নিজেকে দমন করতে পারি। আমি ভালো কাজ করলাম, হয়তো আমাকে খারাপও বলতে পারে, কিন্তু আমি ভালো কাজ যে করেছি আমার ভালো ফল তো পাবে, হয় নাকি না? আপনি ওখানে বাগানে ভালো বৃক্ষ, ভালো গাছে ভালো জাত আপনি ওখানে কি করেছেন, রোপণ করেছেন, এটা যত্ন করলে সময় যখন হবে এটা ভালো ফল পাবে, হয় নাকি না? তাহলে আরেকজন তো খারাপও করতে পারে, খারাপও বলতে পারে। আপনি ভালো কাজ করলে সেটা আপনাকে এই পৃথিবীতে যারা অতীতেও ভালো কাজ করেছিল, মানুষের কল্যাণ এবং ভালো কিছু দেখেছে, তাদের জীবন হয়তো দুর্বিষহ হয়েছে, তাদের জীবন কষ্টকর হয়েছে। অনেক মানুষ তাহাকে অত্যাচারও করতে পারে, অনাচারও করতে পারে, নির্মমভাবে তাহাকে হত্যাও করতে পারে, কিন্তু তার যে মন, মানুষের হৃদয়কে যখন সে আন্দোলিত করে, মানুষের হৃদয়ের মাঝে থাকে, তাহলে সেটা একদিন নয়, দীর্ঘদিন ধরে সেটা মানুষের মাঝে থাকবে। কিন্তু আমরা যদি মানুষের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, প্রশংসা, মানুষের সম্মান এগুলো লাভের জন্য যদি আমরা মানুষকে অত্যাচার করি, অনাচার করি, দুঃখ দিই, কষ্ট দিই, তাহলে হয়তো আমার যতদিন জীবন থাকবে ততদিন পর্যন্ত আমার ভয়ে আমাকে শ্রদ্ধা করবে, আমাকে সম্মান করবে, কিন্তু আমার মৃত্যুর পর কোথায়? আমার যখন সেই শক্তি থাকবে না, আমার যখন প্রভাব থাকবে না, আমি যখন মানুষের পাশে থাকতে পারবো না, তখন সবাই আমাকে নিন্দা করবে, তিরস্কার করবে, খারাপ বলবে। এই পৃথিবীতে যে বুদ্ধ 2500 বছর পূর্বে সে মৈত্রীর বাণী শিক্ষাটা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, নির্বাণ এবং মুক্তির কর্মপথে শিক্ষাগুলো দিয়েছেন, হয় নাকি না? বুদ্ধের হাতে ছিল অষ্টপরিষ্কার, আর কোনো কিছুই ছিল না। যাহা কিছু ছিল সব ভিতরের, বাহিরের নয়। শীল, সমাধি, প্রজ্ঞা, সদ্গুণের রাশি দ্বারা বিভূষিতই সে বিমুক্ত বুদ্ধ ছিলেন, হয় নাকি না? তাহলে উনি বিনা দণ্ডে, বিনা অস্ত্রে
এই কোটি কোটি মানুষকে, মানুষের হৃদয়কে জয় করেছে, হয় নাকি? তখন রাজারা ছিলেন, তখন শ্রেষ্ঠীরা ছিলেন, রাজা রাজা তখন যুদ্ধ হতো, মানুষের মধ্যে কত প্রকারের মারামারি হানাহানি যুদ্ধ হয়েছিল, হয় নাকি না? কিন্তু বুদ্ধ আর বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এবং বুদ্ধের পূজারী, বুদ্ধির যেই নির্বাণ পদায়ক শিক্ষায় শিক্ষিত হয়ে ওনারা তো কোনো এই পাপকর্মে কেউ ছিলেন না। ওনারা যারা সেই শিক্ষায় অধিষ্ঠিত হয়েছেন, শীল সমাধি প্রজ্ঞায় যে যত বেশি সে উন্নত হয়েছে, তাহার মন চিত্ত লোভ দেশ মোহহীন, মান ক্রোধ অহংকার সে বিদ্বেষ হিংসাকে পরিত্যাগ করে সকল প্রকার সদ্গুণ রাশিকে ধারণ করে সেগুলোকে সহ্য করে জীবন অতিবাহিত করতে। বুদ্ধের যে কোটি কোটি শ্রাবক বিন্দু ছিলেন, যারা ভিক্ষু সমান, ওনারা বুদ্ধের নির্দেশিত বুদ্ধির উপদেশ শ্রবণ করে অহিংসার বাণী, সে মৈত্রী শিক্ষার মাধ্যমে, শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে ওনারা শান্ত সাধুদের জীবন আচরণ করেছেন। ওনারা নিষ্কলুষ নিষ্ভাব জীবনে এই শিক্ষাটা পেয়েছেন। ওনাদেরকে কোনো কিছু, ওখানে রাজা মহারাজা শ্রেষ্ঠীরা কোনো কিছু যদি তাহাদের যদি কোনো কিছু দেখত, কোনো যদি অন্যায় করত, কোনো অপরাধ করত, তাহলে বুদ্ধই ওনাদেরকে শাস্তি এবং বিভিন্ন দণ্ডের মাধ্যমে, উপদেশ শিক্ষার মাধ্যমে যে বিধান দিতেন সেগুলোই তাহারা মেনে নিতেন। অর্থাৎ ওখানে কোনো রাষ্ট্রের সাথে, দেশের সাথে, সমাজের সাথে, কোনো কিছুর সাথে বুদ্ধ প্রতিপক্ষ ছিল না। বুদ্ধ উনি সেই মুক্তির বাণী শিক্ষাটা দিতেন। আমরা প্রত্যেকেই মুক্তি চাই, তাহলে সেই মুক্তিটা আমাদের যদি পেতে চায়, তাহলে আমাদের মনটাকে ঠিক করতে হবে। আমাদের মনের মধ্যে সেই লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষকে পরিত্যাগ করতে না পারলে, মনে করুন আপনার সেই লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ সবগুলো আছে, আপনি লন্ডনে গেলেও শান্তি পাবেন না, আমেরিকা গেলেও শান্তি পাবেন না, আপনি স্বর্গে গেলেও শান্তি পাবেন না। কেন পাবেন না? কারণ ওখানে যেখানে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এগুলো থাকবে, সেখানে কিন্তু সবাইকে এই দুঃখ পেতে হবে, হয় নাকি না? তাহলে বুদ্ধর শিক্ষাটা হচ্ছে যে এখানে যেমন মনে করুন আমরা সবাই যদি অসুস্থ হই, আমরা ডাক্তারের শরণাপন্ন। এখানে রোগ নির্ণয় যদি যথাযথ হয়, ওষুধ প্রত্যেকও যদি তত অনুযায়ী হয়, তাহলে সেই রোগ থেকে মুক্তি লাভ করা যায়, হয় নাকি না? তাহলে রোগের জন্য আমরা প্রত্যেকেই ডাক্তারের শরণাপন্ন হই এবং ওষুধ সেবন করি, হয় নাকি না? আমাদের মনের মধ্যে প্রত্যেকের লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ, এই মিথ্যে দৃষ্টি মানুষের ভ্রান্ত চেতনা প্রত্যেকের কাছে বিদ্যমান। আমরা সেই মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য মনটাকে সঠিক কর্মপথে নিয়ে এসে আমরা মনের পাপগুলোকে দূরীভূত করতে পারলেই তো আমরা এই মুক্তির পথে আসতে পারবো, শান্তির পথে আসতে পারবো, হয় নাকি না? তাহলে এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু একটা হচ্ছে যে সংসার, আরেকটা হচ্ছে সংসার ত্যাগ। আপনারা সংসারের মধ্যে আছেন, সারাদিন আপনাদের সংসারের কত কথা চিন্তা করেন। এখন এই চিন্তা না করলে ওখানে সংসার চলবে না, হয় নাকি না? ওখানে মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা যাহা রয়েছে পরিবার পরিজন, তাহাদের মঙ্গলের জন্য ওখানে প্রতিক্ষণ আপনাদের কর্মব্যস্ততা থাকতে হয় নাকি না? এই কর্ম ওখানে নিয়োজিত হতে গিয়ে অনেক প্রকারের পাপও করতে হয়, মিথ্যেও বলতে হয়, অন্যায় কর্মপথেও যেতে হয় নাকি না? বুদ্ধ তো তাই তো বলেছেন। কারণ আপনারা সবাই ওখানে বিলে কাজ করবে, মাটি তো ধরতেই হবে, হয় নাকি না? মাটি তো বাঁচবে, কিন্তু কাজ সেরে আবার সবাই পরিষ্কার করে বাড়িতে চলে আসে, হয় নাকি না? তো মানুষে যতক্ষণ না পর্যন্ত সে পাপ মুক্ত না হবে,
সে অন্যায় অপরাধ বা বিভিন্ন কিছু করে থাকে, সেটা আবার নিজের সদ্জ্ঞান উৎপন্ন করে এগুলোকে পরিত্যাগ করা উচিত, হয় নাকি না? মানুষ যেমন অন্যায় করে আবার পুণ্যের জন্য দানও করে, হয় নাকি না? আরেকজনকে এদিকে আঘাত দেয়, আবার আরেকজনের প্রতি দয়া মায়া স্নেহ করে থাকে। কিন্তু আমরা আঘাত না দিয়ে যদি দয়া মায়া স্নেহ করি, এটা তো আরো বেশি ভালো, হয় নাকি না? আমরা সৎভাবে উপার্জন করে আমরা দান করতে পারলে আরো বেশি ভালো। এদিকে অন্যায় কাজ করলাম, এদিকে একটা খারাপ কাজ করলাম, হ্যাঁ, ভালো কাজ করলাম, তাহলে এই ভালো অত পরিপূর্ণ ভালো থাকতে পারে না, হয় নাকি না? কিন্তু আমরা তো এই বেজালগুলোকে সহজেই তো এটা পরিত্যাগ করতে পারি না, হয় নাকি না? তাহলে এই সংসারে থাকতে হলে নানান প্রকারের জঞ্জাল ঝামেলায় থাকে। সেই জন্য বুদ্ধ ওখানে দেখেছেন যে সংসার ত্যাগ, সংসার ত্যাগ মানে ভোগ ত্যাগ। আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা চেতনা, আমাদের প্রত্যাশা যত বেশি থাকবে, তার তত বেশি ওখানে আমাদের চিন্তা চেতনা, মন অস্থিরতা, এটা বিক্ষিপ্ততা, এটা বর্ধিত হবে, হয় নাকি না? আমাদের সেই চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা, এটা আমাদের যত কমে যাবে তত আমাদের এই দূরত্বগুলো আরো কমতে থাকবে, হয় নাকি না? তাহলে সংসারে ওখানে কমানো সম্ভব নয়, হয় নাকি না? আর যদিও ওখানে কমাতে চায়, এটা সমাজ মানছে না, সবাই উপর দিকে যেতে চায়। এখন বুদ্ধ বলেছে যে নিচের দিকে আসতে, হয় নাকি না? একটা লতা পাতা গাছও দেখা যায় সে দিন দিন বড় হতে, ছোট হতে চায় না। কিন্তু বুদ্ধ শান্তি এবং মুক্তির কর্মপথটাই দেখেছেন ছোট হবার জন্য। হ্যাঁ, আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে চেতনাকে কিভাবে আমরা ছোট করতে পারব? তাহলে যখন বুদ্ধ ওখানে দেখেছেন আমাদের চতুর্পত্যের যে আহার বস্ত্র বাসস্থান এবং ওষুধপত্য প্রয়োজন, আমাদের আহার এবং মানে অপরিহার্য সাব্বে সত্তা আহারার টিকা, সকল প্রাণী ওখানে আহারের দ্বারা জীবিত থাকে। আমাদের পৃথিবীর মধ্যে অন্যান্য প্রাণীদের যেমন আহার বিদ্যমান, আমরা মানুষের মধ্যেও তো এটা মানুষের আহারও বিদ্যমান, হয় নাকি না? কিন্তু আহারের জন্য মানুষের এখানে এত দুঃখ নেই। এই দুঃখগুলো আমাদের বাহ্যিক এগুলোর জন্য, আমাদের বড় আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, আমাদের মান সম্মান যশময় খ্যাতি, আমাদের যে পথ, আমাদের যে উন্নতি, এইগুলোর চিন্তা করতে গিয়ে আমরা আর ছোট থাকতে পারি না, আমরা একটা ছোট জায়গাতে থাকতে পারি না। একটা পাখির যখন ওখানে পাখা গজায়, সে যখন আকাশে উড়ে, যখন ওখানে সমস্ত কিছু এখানে দৃশ্যগুলো দেখে মনে আনন্দ তৃপ্তি লাভ করে, সেই পাখিকে ওখানে বাসায় বসানো যায় না, হয় নাকি না? কিন্তু আমাদের এই মনের চোখগুলো যেভাবে ওখানে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এই পৃথিবীতে সবাই তো রাজা হতে পারবেন না, সবাই একছত্র রাজত্বও করতে পারবেন না, হয় নাকি না? একজন রাজা, উনি যদি সবাইকে যদি ওখানে তৃপ্তি লাভ করাতে কখনো সম্ভব না। একজনকে রাজত্ব দিতে পারবে, সবাইকে দিতে পারবে, হয় নাকি না? আবার রাজাও যদি আবার এটা চিন্তা করে আমি রাজার পদটা দিলাম, সে যদি আমাকে শত্রু মনে করে, যদি আমাকে আবার হত্যা করে, আমি পরে তাহাকে সেই রাজত্ব নেওয়ার জন্য যদি চিন্তা করি, সেটা যদি মনে করে, যদি কেউ যদি বলে আমাকেও সে হত্যা করতে পারে, হয় নাকি না? সেই জন্য রাজাও রাজত্ব কাউকে দিতে চায় না। ওখানে বুদ্ধির সমকালীন রাজা বিম্বিসারের কথা, কারণ রাজা বিম্বিসার উনি প্রজ্ঞালাভী ছিলেন, জ্ঞান লাভী ছিলেন। উনি আগে থাকতেই চিন্তা করেছেন আমি কখন রাজত্বটা এটা পরিত্যাগ করব। হ্যাঁ, যখন অজাতশত্রু চেয়েছেন সাথে সাথে ওটা দিয়ে ফেলেছেন। হ্যাঁ, অন্য কোনো রাজা তো ওইভাবে দেখা যায়নি। এখন কি সেই রাজত্ব পরিত্যাগের পরও কিভাবে উনাকে নির্যাতন করেছেন, হয় নাকি? উনি কোনো প্রতি উত্তর করে না, হয় নাকি? তা আমাদেরকে এই ত্যাগ সংযম
এবং ধৈর্য, এই সৎ নীতির শিক্ষাটা কেন দিয়েছেন? কারণ বুদ্ধ এখানে জন্ম জন্মান্তরের কথাটা চিন্তা করে না। কারণ এই জন্ম যখন জন্মান্তর প্রত্যেকের হবে, আমরা বিশ্বাস করি কিংবা নাই বা করি, আমাদের যে পরবর্তী একটা জীবন আছে, এটা কিন্তু সকল ধর্মে বিশ্বাস করে। মৃত্যুর পরে আমাদের কি এমন একটা গতি হবে, আমরা ভালো কাজ করলে ভালো জায়গায় যাব, খারাপ কাজ করলে খারাপ জায়গায় যাব। তাহলে পরলোকটা সবাই বিশ্বাস করে, কর্ম এবং কর্মফলকে সবাই বিশ্বাস করে। এবং নির্বাণ এবং মুক্তির বিষয়টা কি? নির্বাণ এবং মুক্তির বিষয়টা হচ্ছে সে পরলোকও সে মুক্ত, অর্থাৎ পুনঃ জন্ম ওর আর হবে না, সে জন্ম চায় না। কিন্তু আর কেহ যদি বলে যে না আমি জন্ম চাই না, আমার কোনো কিছু প্রয়োজন নেই, তাহলে কিন্তু তাহারও জন্ম নিরুদ্ধ নয়। এখানে একটা হচ্ছে রূপবিজ্ঞান, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। এখানে যন্ত্রপাতি দিয়েও যদি বিভিন্ন কিছু ওখানে পর্যবেক্ষণ করে, এখানে কিন্তু ধরা পড়বে যাদের মন চিত্ত লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ দ্বারা গঠিত, তাহার সেই দেহ চিত্ত মন এটা সব সময় চঞ্চল অস্থির বিক্ষিপ্ত থাকে। যে চিত্ত ধীর স্থির শান্ত প্রবিষ্ট হতে না পারলে এটা মুক্তির জগতে যাওয়া কখনো সম্ভব নয়। সেই জন্য সাধকের লাইনে সেই মুক্তির কথা আছে। ব্যবহারিক যাহা কিছু কর্ম রয়েছে, সে যদি পার্থিব যদি সে জ্ঞানীও হয়, শিক্ষাও যদি হয়, অনেক বিষয় সম্পর্কেও যদি জানেন, কিন্তু তিনি যদি ধ্যানে যদি না থাকেন, চিত্তকে একাগ্রতা করার কৌশল যদি ওনার না থাকে, তাহলে সে মুক্ত নয়। অর্থাৎ চিত্ত এটা স্পন্দনশীল, আর ওটা হচ্ছে যে চিত্ত বিমুক্ত, এটা পরিবর্তনশীল নয়। আর যেটা পরিবর্তনশীল সব সময় এটা বিক্ষিপ্ততা থাকবে, এটা একটার পর একটা সেটা উৎপন্ন হবে। আমরা যদি সকল প্রাণী আমাদের কথা বুঝতে পারো কিংবা নাই ব্যাপার, কিন্তু আমরা অনুধাবনের মাধ্যমে, আমরা উপলব্ধির মাধ্যমে সকল প্রাণীকে আমরা দর্শন করতে পারি। আমরা হয়তো কথাবার্তা বলছি, আমাদের কথাগুলো শুনছে মানুষ, যারা কথাগুলো বুঝতে পারে, হয় নাকি না? তাহলে আমাদের কি লাগে? এই পৃথিবী খুব সুন্দর লাগে, হয় নাকি না? কথাগুলো মধুর হলেও খুব ভালো লাগে। তাহলে রূপ শব্দ গন্ধ রস স্পর্শে এই চিত্ত আবদ্ধ। এই পঞ্চ ইন্দ্রিয় ষড় ইন্দ্রিয়ের মাধ্যমে যে চিত্ত আবদ্ধ, এগুলো থেকে সে বিমুক্ত হতে না পারলে, এগুলো থেকে বিচ্ছিন্ন হতে না পারলে, তাহলে এই দেহ মন সে জয় করতে পারে না। সেই জন্য তাহাদেরকে পুনঃ দেহ ধারণ করে এই সুখ দুঃখ অনুভব করতে হয়। আর যদি এই দেহকে নিরুদ্ধ করতে পারে, মনটাকে নিরুদ্ধ করতে পারে, তাহলে এই দেহটাকে নিরুদ্ধ করা অর্থাৎ রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এগুলো যার চিত্তকে আর টলাতে পারবে না, কোনো কম্পিত করতে পারবে না, বিক্ষিপ্ত করতে পারবে না, সে এগুলোর দ্বারা মোহিত না, তারাই একমাত্র সেই মুক্তির পথে আসতে পারবে। অর্থাৎ তাদের চিত্ত ধীর স্থির শান্ত, সেই শান্তর মাধ্যমে সে ওখানে চলে যাবে। তাহলে একটা যদি প্রাণীকেও যদি দেখি, যেমন মনে করেন একটা কেঁচো, আপনি কেঁচোকে যখন ওখানে স্পর্শ করবেন, সাথে সাথে সেটা ভয় উৎপন্ন হবে, হয় নাকি না? সেটা নাড়াচাড়া করছে, সে কিন্তু সেই ভয়ে তার একটা যে তার নিরাপদ স্থানে যাওয়ার জন্য চিন্তা করে। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে সেটাকে যদি আমি যদি চাপ দিই, তখন সে আত্মনাদ করবে, হয় নাকি না? সে ব্যথা অনুভব করবে। তাহলে তার মন চিত্তটা এই দেহের সাথে এতই সম্পৃক্ত যে
তা মন আর দেহকে আলাদা করতে পারে না, হয় নাকি না? তাহলে এই প্রাণী বুদ্ধির এই দৃষ্টিতে বুদ্ধ বলেছেন যে কি এই প্রাণীগণ এই দেহের প্রতি আকৃষ্ট হয়ে সে পুনঃ দেহ ধারণ করতে হচ্ছে। যতদিন না পর্যন্ত তার মন এই দেহ থেকে মনটা বিচ্ছিন্ন না হবে, হ্যাঁ, এই দেহ থেকে কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এগুলোর যে সুখ অনুভব করা এবং দুঃখগুলোকে সে বিরক্তি অনুভব করা, সে সুখও পরিত্যাগ করলো, সুখের প্রতি আসক্তি পরিত্যাগ করলো, দুঃখের প্রতি সে বিরক্তি পরিত্যাগ করলো, তাহলে সে সুখ দুঃখকে এবং উপেক্ষাকে পরিত্যাগ করে দেহের যা কিছু সে দুঃখ পেলে দুঃখ, সুখ পেলে সুখ, এগুলো কোনো কিছুর দ্বারা না তার চিত্ত কম্পিত নয়। সে এই পৃথিবীর সমস্ত কিছু অনিত্য দুঃখ অনাত্মা জেনে, এগুলো সব পরিবর্তনশীল জেনে সমস্ত কিছুর প্রতি এগুলো পরিত্যাগ করে নিজে একা মনে একা চিত্তেই নিজেকে অবস্থান করেন। ভান্তের কথাগুলো হচ্ছে কি, আজকে আমরা অনেক প্রকারের কষ্ট পাই, দুঃখ পাই, আমরা কথা উপদেশগুলো সবাই শুনতে পাই। এখন চাপ দিলে কত শত শত উপদেশ, কত জ্ঞানী গুণীর উপদেশ, এগুলো সব হাতের সামনে চলে আসবে, হয় নাকি না? আমরা উপদেশ দিতে চাই, আমরা উপদেশ জানতে চাই, অপরজনকেও শোনাতে চাই, কিন্তু আমরা উপদেশগুলো কি মানছি? আমরা কি প্রতিপালন করছি? হ্যাঁ, আমরা ঠিক তদ্রূপ আমি সম্মানিত হতে চাই, আমি শ্রদ্ধা লাভ করতে চাই, আমি শ্রদ্ধার কর্ম করি, আমি সম্মানের কর্ম করি, তাহলে আরেকজন আমাকে সম্মান করুক কিংবা শ্রদ্ধা করুক কিংবা নাই বা করুক, আমি যে ভালো কর্ম করে যে ভালো ফলটা আমাকে দেবে, হয় নাকি না? কিন্তু আমরা যখন সেই কর্ম না করে আমরা যদি এটা প্রত্যাশা করি, তখন আমাদেরকে অন্য কর্মফলটা নিতে হবে, হয় নাকি না? আপনি 1 মাস কাজকর্ম করে আপনি মাসের বেতন নিতে পারবেন, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? আরেকজন কিন্তু 1 মাস কাজ না করে সে একদিনেই একই উপার্জন করবে, হয় নাকি না? সে যেই দিন কাজকর্মে বেতন নিয়ে আসবে, আসার সময় ধরলে এটা একটা দিনে শেষ, হয় নাকি না? 1 মাসের বেতন একদিনে কামাই করে শেষ, হয় নাকি না? এখন আমরা যদি এটা চিন্তা করি, আমরা কারো প্রতি অপরের প্রতি এটা আঘাত না দিয়ে আমরা সবাই ভালো হই, সবাই মুক্ত হয়ে যায়, সবাই আমরা শান্তি মুক্তির পথে আসি, হয় নাকি না? তাহলে আমাদের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো সবাই আমরা পরিত্যাগ করে একে অপরের পাশে দাঁড়িয়ে সবাই নিজের মনের মতো করে, সবাই আমার মাতা পিতা ভাই বোনের মতো নিজের জ্ঞাতি মিত্রের মতো মনে করে আমরা যদি সেই চেতনা উৎপন্ন করতে পারি, তাহলে তো এখানে দুঃখ থাকবে না। হ্যাঁ, আমরা দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করে আশা করি কোথায় যায়? স্বর্গে যায়। হ্যাঁ, এখানে দান ধর্ম করে আমরা স্বর্গ লাভের জন্য চিন্তা করি। হ্যাঁ, তাহলে আমরা পৃথিবীকে স্বর্গ বানাতে পারি না? হ্যাঁ, নাকি রূপ রং বৈচিত্র্য ইল্ডিং বিল্ডিং নানা ধরনের ওখানে এই নিমিত্তগুলো বানাইয়ে আমরা স্বর্গ বানাতে চাই, কিন্তু আমাদের মনের মধ্যে তো আমরা স্বর্গ উৎপন্ন করতে পারছি না, হয় নাকি না? আপনারা চিন্তা করে দেখুন, আমরা পৃথিবীতে অনেক কিছু দর্শনীয় অনেক কিছু দেখতে চাই। একটা কথা বলে যে কি, একটা শিশির বিন্দু, হয় নাকি না? একটা ছোট একটা গাছের মাথায় 1 ফোঁটা পানি যখন সূর্যের আলো পড়ে কিংবা প্রদীপের আলো পড়ে, যখন ঝলঝল করে, তখন মনে হবে যেন ওই ফোঁটাটা স্বর্ণের হয়ে গেছে, রূপার হয়ে গেছে। আমাদের চোখের সামনে এতই সুন্দর এটা লাগবে যে এই পৃথিবীতে আর কোনো কিছু মনে হয় যেন এগুলো সুন্দর না, ওই 1 ফোঁটা শিশির পানিটাই অনেক সুন্দর,
হয় নাকি না? তাহলে আমাদের এই বাহ্যিক যা কিছু এটার প্রতি আমরা দৃষ্টিপাত না করে আমরা যদি সবাই মনের দিকটা যদি দেখতাম, হ্যাঁ, পৃথিবী সুন্দর না করে আমরা মনটাকে সুন্দর করি, হ্যাঁ, যে যত বেশি নিজের মনটাকে সুন্দর করতে পারি আমাদের পৃথিবী সুন্দর হবে, হয় নাকি না? আপনারা চিন্তা করে দেখুন, মানুষের রূপ রং বৈচিত্র্য দ্বারা মানুষ প্রিয় হয় না, মানুষের কর্ম দ্বারা, চিন্তা দ্বারা, মন মানসিকতা দ্বারা আমাদের নিজেদের মনকে যত সুন্দর করতে পারবো, ভালো করতে পারবো, উন্নত করতে পারবো, আমরা তত বড় হতে পারবো, হয় নাকি না? কিন্তু আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনা এগুলো যত নিকৃষ্ট হবে, আপনি রূপ রং বৈচিত্র্য দিয়ে আপনি যতই কিছু ওখানে সাজান না কেন, হ্যাঁ, ওই মানে ভিতরেরটাই ওটা বেশি উঠবে, হয় নাকি না? তো বুদ্ধ যে কথাটা বলেছেন আমরা সবাই জয় করতে চাই, হয় নাকি না? তাহলে ক্রোধকে জয় করো অক্রোধের দ্বারা, হ্যাঁ, তারপর অসাধুকে জয় করো সাধুতার দ্বারা, কৃপণ চেতনাকে জয় করো দান চেতনার মাধ্যমে, আর মিথ্যাকে জয় করো সত্য দ্বারা, সত্যের অসাধে, অর্থাৎ বাস্তব কিছু আছে। আমরা যা কিছু ওখানে মনে করুন, ওখানে দোকানে অনেক কিছু জিনিসপত্র আছে, হয় নাকি না? ওখানে লেভেল লাগানো হয়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোয়ালিটি অনুযায়ী, হয় নাকি না? কিন্তু যখন একজন ক্রেতারা যখন ওখানে মানে যায়, হ্যাঁ, তাহলে সেই মানে বিক্রেতা যারা কিনে, ওখানে গ্রাহকেরা যখন যায়, ওটা যদি সত্যতা যখন কি মানে পায়, যার যার সামর্থ্য অনুযায়ী সে নিতে পারে, কারো টাকা বেশি থাকতে পারে, কারো টাকা কম থাকতে পারে, হয় নাকি না? তার সামর্থ্য অনুযায়ী ওখান থেকে সে জিনিস নিয়ে কোনোদিন ঠকবে না, হয় নাকি না? আর যদি ওখানে যদি বিক্রেতা যদি মনে করেন, হ্যাঁ, মানে ওখানে যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তাহলে কিন্তু দোনোজনেই ওখানে ঠকে যাবে, হয় নাকি না? সে কিন্তু ওখানে নিতে চাইবে ভালো একটা জিনিস, সে মানে ভালো কিছু নিতে পারবে না, হয় নাকি না? টাকা দেবে 1 নম্বরের, জিনিস পাবে 3 নম্বরের, হয় নাকি না? তাহলে বুদ্ধ বলেছেন যে এখানে মানে মিথ্যাকে জয় করো সত্য দ্বারা। আমরা তো সত্য কিছু চাই, কিন্তু এখন বর্তমান যেই দিন যত যাচ্ছে আমরা কিন্তু মিথ্যায় পর্যবসিত হয়ে যাচ্ছি, আমরা মিথ্যাতে চলে যাচ্ছি। কিভাবে রূপ রং বৈচিত্র্য দ্বারা মানুষদেরকে ঠকাবে, হয় নাকি না? যেমন মনে করুন শুধু একটা কথা বলে আর অতগুলো বলার কোনো প্রয়োজন নেই। আগে মানুষের মধ্যে এত মেকআপ ছিল না, হ্যাঁ, হয় নাকি না? প্রসাধনী অনেক ধরনের ছিল, থাকলেও কিন্তু ওগুলো মানুষদেরকে দেখে চিনা যেত, হয় নাকি না? কিন্তু বর্তমানে যে মেকআপগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ আমূল পরিবর্তন করা হয়েছে, তখন ওই মানুষকে আর চেনা যায় না, হয় নাকি না? তাহলে বিজ্ঞান প্রযুক্তি আমাদেরকে যত উপরে নিয়ে যাচ্ছে, আমরা মানুষের প্রতি অবিশ্বাস, অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কারের তার চাইতে আরো বেশির দিকে চলে যাচ্ছে, হয় নাকি না? কারণ তখন মানুষকে যদি অত্যাচার করতে পারত আঘাত দিয়ে, হয় নাকি না? কাছে এসে, দূরে থেকে কেউ আঘাত দিতে পারত না, হ্যাঁ। এখন প্রযুক্তি এসে কিন্তু আপনাকে কাছে এসে আঘাত দিতে হয় না, হ্যাঁ, আপনাকে দূরে থেকেও আঘাত করতে পারে। কিন্তু আপনারা তো ঘরে থাকতে চান না, আপনাদের নিজেদেরকে বিশ্বের মধ্যে ওখানে পরিচিত করাতে চান, হ্যাঁ। আপনাদের নিজেদের কি আছে, আপনাদের আইডিয়া আছে, ফেসবুক আছে, আপনাদের পুরো ইতিহাস পুরো বিশ্ব জানো, হয় না কেন? তাহলে এই আইডিয়াটাই হচ্ছে আপনার শত্রু, হ্যাঁ। আপনাকে আঘাত কিন্তু তখন দিতে পারলে কিন্তু বাড়িতে এসে দিতে পারত, হয় না কেন? কিন্তু আপনি যখন ভাইরাল হয়ে পুরো পৃথিবীতে হয়ে গেছেন, আপনার ওখানে আইডিতে আঘাত করলে আপনার পুরো জীবনের শেষ। আপনার যা কিছু পাপ কর্ম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সবগুলো ডুবিয়ে দিয়েছেন।
তখন আপনার পরিচিত আপনার খারাপটা জানতো মাত্র কয়েকজন, আর এই প্রযুক্তি এসে আপনাকে পুরো পৃথিবীর মধ্যে কলঙ্কিত থেকে আরো কলঙ্কিত করে ফেলছে। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা কি ভালোর দিকে যাচ্ছি নাকি খারাপের দিকে যাচ্ছি? আমরা যত বেশি আমরা উপরের দিকে যেতে চাচ্ছি, দেখুন আমরা মাটি থেকে উপরে উঠি, যত উপরে উঠব তত উপর থেকে পড়লে কিন্তু আমরা ব্যথাটা বেশি পাব। কথাটা ঠিক নাকি বেঠিক? যেই প্রাণী সব সময় নিচে ফাঁকা দিয়ে চলে, সেই প্রাণী কিন্তু উপরের দিকে উঠে না, আকাশ ছুঁইতে চায় না, হয় নাকি না? সে নিজের গন্তব্য পথে থাকতে চায়। কিন্তু উই পোকার যখন ফাঁকা গজায়, সে কিন্তু নিজের অবস্থানে থাকতে চায় না, সে আকাশ ছুঁইতে চায়। কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, আমাদের নিজের অজ্ঞতা অজ্ঞানতা কতটুকু আমাদেরকে কত নিজেকে ধ্বংস করছে, নিজেকে নষ্ট করছে, হয় নাকি না? ভাঙতে চায়, ভাঙতে অনেক সময় কথাবার্তা বলেন, অনেক সময় সবার সাথে কথাবার্তা বলেন, কে কি চিন্তা করে কে কিন্তু ভাবে, এটা আমি চিন্তা করি না। আমি মনে করি যেটা আমার মনের মধ্যে উৎপন্ন হয়েছে, আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, আমি যেটা চিন্তা করে ভাবতে পেরেছি, এটা যদি আমি মানুষের কাছে দিয়ে এরা যদি তারা উপকৃত হয়, তারা যদি পাপ থেকে দূরীভূত হতে পারে, শান্তি এবং মুক্তির কর্মপথে আসতে পারে, তাহলে তারা লাভবান হবে। হ্যাঁ, আমি যদি সেই জ্ঞান উপলব্ধির কথাটা আমার যদি সেটা যদি মানুষের মধ্যে থাকে, হয়তো আপনারা বুঝতে না পারেন, হয়তো একদিন না এটা একদিন না একদিন সে যখন বুঝতে পারবে। হ্যাঁ, অনেকজন আছে জ্ঞানী বিজ্ঞানীরা, ওনারা যখন জীবিত ছিলেন এতটুকু ওনাদেরকে মূল্যায়ন করে না। ওনাদের মৃত্যুর পরে ওনাদের সেই কথা, ওনাদের সেই শিক্ষা, এগুলো দিয়ে জানতে পেরেছে ওনারা অনেক কিছু উপকার লাভ করতে পেরেছে, তখন তারা এগুলোর মূল্যায়ন করছে না, হয় নাকি না? তাহলে আমরা এটা আমরা যদি চিন্তা করি, আমরা নিজেরাই নিজেদেরকে এগুলো পারি, যদি আমাদের সেই নিজের ক্ষমতাটা আমাদের থাকতে হবে। টাকা পয়সা ধন দৌলত যা কিছু পার্থিব জিনিস, এটা আজকে আপনার কালকে অপরে, হয় নাকি না? যখন আপনার আয়ত্তে থাকবে তখন আপনার, যখন আপনার আয়ত্ত হারিয়ে যাবে তখন আপনার কোনো কিছুই থাকবে না, বরঞ্চ এটার মাধ্যমে আপনার জীবনেরও হুমকি হতে পারে, হয় নাকি না? তাহলে একজন সেই দিন ভিখারি ফকিরও কিন্তু ওখানে শান্তিতে রাস্তায় ঘুম যাচ্ছে, মশা পোকার কামড়কে, হয় নাকি না? কিন্তু আপনার এগুলোর জন্য আপনি তখন শান্তিতেও ঘুম যেতে পারবেন না। কোথায়? ঘরে, বাড়িতে, বিল্ডিংয়ে, কোনো জায়গায় কোথাও ওখানে শান্তিতে থাকা যাবে না। তাহলে আমরা যেগুলোকে নিয়ে বড়াই করে আমরা আকাশ ছুঁতে চাই, সেগুলোই কিন্তু আমাদেরকে আকাশ থেকে নামাচ্ছে, হয় নাকি না? কথাটা ঠিক আছে? তাহলে আমরা পৃথিবীকে স্বর্গের মতো না বানিয়ে আমরা মনটাকে স্বর্গের মতো বানাই। হ্যাঁ, পৃথিবীকে সুন্দর না করে আমরা মনটাকে সুন্দর করি, হয় নাকি না? আমরা অপরজনকে সুখ দিয়ে শান্তি দিয়ে ভালো কিছু দেখে আমরা এভাবে চলি, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ এই মনের দিকটাই কথাটা বলেছে। আর সে আমাকে আঘাত দিল, আমিও যদি তাকে প্রতি আঘাত দিই, হ্যাঁ, তাহলে সে তো আমার প্রতি সেটা প্রতিশোধের সেটা চিন্তা করবে। দেখুন, আমরা মানুষের মুখ একটা দিয়েছে, দুইটা হাত দিয়েছে, আর দুইটা পা আছে, হয় নাকি না? আপনার দুইটা হাত দুইটা পা যতটুকু করতে পারে তার চাইতে বেশি এই মুখটা বেশি করতে পারে, হয় নাকি না? এটা নাড়াচাড়া করতে পারে না, এদিক সেদিক যেতে পারে না, হয় নাকি না? পা দিয়ে তো অনেক দূরে যাওয়া যায়, হাত দিয়ে অনেক কিছু কাজ করা যায়, আর এই মুখ দিয়ে করতে পারে এমন কোনো কাজ বাকি নেই, হয় নাকি না? তাহলে আমরা যদি এটা চিন্তা করি, এই হাত দুইটা পা দুইটা এবং মুখটাকে সংযত করে
নিজেদেরকে যদি আমরা সঠিকভাবে চলি, তাহলে আমাদেরকে আর কোনো প্রকারের ওখানে দুঃখ পেতে হবে না। বুদ্ধ এই মনটাকে ঠিক করার জন্য এই কথাগুলো বলেছেন। আমরা তো নিজের সেইগুলোকে, নিজের মনের মানসিকতাকে চারিতার্থ করার জন্য কি করি, আরেকজন সে আমাকে দুঃখ দিয়েছে, আমি তাকে দুঃখ দেওয়ার জন্য চিন্তা করি। আমরা মানুষ সহ্য করতে পারি না, সহ্য করতে চাই না। হ্যাঁ, সে একটা দিলে আমরাও দুইটা দিতে চাই, এটা তো মানুষের কর্ম নয়, হয় না কেন? আমরা যদি এটা যদি বলি সে আমাকে কামড় দিয়েছে, আমিও যদি কামড় দিই, হ্যাঁ, মানুষকে কামড় দিলে খারাপ বলবে না, হয় না কেন? কিন্তু কুকুর যদি মানুষকে কামড় দেয়, মানুষকে যদি কুকুরকে কামড় দেয়, হ্যাঁ, তখন কি মানুষ আর থাকবে? হ্যাঁ, খারাপ বলবে না, হয় নাকি না? এটা বলার অর্থটা হচ্ছে যে কি, আমরা মানুষকে আঘাত দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে আমরা যদি সুখ, শান্তি, তৃপ্তি লাভ করতে চাই, কোনোদিন আমরা শান্তি পাব না। ছোট একটা পিপিলিকা যখন আপনাদের পায়ে ছাপ করে কামড় দেয় নাকি দেয় না, সেই পিপিলিকাকে মাথা উঁচু করে দেখে এই মানুষটা কত বড়, আমাকে তো চাপ একটা দিলে তো আমি তো একেবারে ওখানে নিমিষে শেষ হয়ে যাব। কথাটা ঠিক নাকি বেঠিক? সেই পিঁপড়া উপরের দিকে দেখে না, দেখে না, একটু ব্যথা পেলে সাথে সাথে যাহা পাশে পেয়েছে এটাকে দিয়েছে কামড়, হয় নাকি না? তাহলে এই মানে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, ক্রোধ একটা কিঞ্চিত মাত্র থাকলেও মানুষকে অনেক ক্ষতি করতে পারে। সেই জন্য ছোট্ট একটা পিপিলিকার কথাটা বলেছে। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে ছোট একটা পিপিলিকা আঘাত পেয়েছে, যে সেই আঘাতের সে চিন্তা করছে না এই মানুষটা তো দৈত্যের মতো, হয় নাকি না? পিপিলিকার জন্য মানুষ দৈত্য, আমার মানুষের জন্য দৈত্যটা দৈত্য, হয় নাকি না? তাহলে সে কিন্তু তো ওখানে উপরের দিকে আর মাথা পর্যন্ত আমাদের দেখতেছে না, সে ব্যথা পাওয়ার সাথে সাথে ওটা কামড় দিচ্ছে, হয় নাকি না? তাহলে আমরা যদি মানুষও যদি এইভাবে যদি সেই মানে শুধুমাত্র মানুষদেরকে দুঃখ, কষ্ট, আঘাত দিয়ে যদি আমরা নিজেদেরকে জয় করতে চাই, কোনোদিন এই জয় আমাদের থাকবে না। আমরা মানুষের কাছে আদর, স্নেহ, ভালোবাসা, মৈত্রী, ত্যাগ, হ্যাঁ, সহিষ্ণুতার মাধ্যমে যদি আমরা জয় করতে পারি, তাহলে আমরা প্রকৃত শিক্ষাটা লাভ করতে পারব। সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, অপর সকলকে জয় করা অপেক্ষা আত্মজয়ই শ্রেষ্ঠ। আপনি অনেক কিছু জয় করেছেন, মানুষকে জয় করেছেন, কিন্তু নিজেকে জয় করতে পারেন, হ্যাঁ, তাহলে এখানে নিজে আত্মজয়ী শ্রেষ্ঠ কারা? নিত্য সংযমী, আত্মজয়ী, হ্যাঁ, নিষ্কলুষ, নিষ্পাপ, যারা সকল প্রকার পাপ ও কর্ম থেকে দূরে থাকেন, নিজেকে যারা উত্তীর্ণ করতে পেরেছেন, সেই তদ্রূপ পুরুষ যে জয় পেয়েছেন, তাহাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, ব্রহ্মরা পরাজিত করতে পারবে না, হ্যাঁ, দেব, মার, যত প্রকারের এগুলো আছে, সেই প্রভাবশালী সত্যগুলো রয়েছে, কেউ তাহাকে পরাজিত করতে পারবে না, হয় নাকি না? যে নিজেকে জয় করতে পেরেছে। তাহলে আমরা প্রত্যেকে চাই নিজের মনের মধ্যে যা কিছু লোভ, দেশ, মোহ, পাপ, ক্লেশগুলোকে পরিত্যাগ করে আমরা প্রত্যেকেই জয়ী হই, আমরা নিজেকেই জয় করি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আপনারা যারা এসেছেন, আমরা প্রত্যেকে চাই এই ধর্মকে ধারণ করে, প্রতিপালন করে, অনুশীলন করে বুদ্ধের সেই নির্বাণ পদায়ক ধর্ম, অহিংসার বাণী, মৈত্রীর বাণী, যেই অহিংসার বাণীতে হিংসার কথা নেই, প্রতিক্ষণ মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এবং ত্যাগ সম্বলিত যেই উপদেশগুলো বুদ্ধ দিয়েছেন, আমরা সেই উপদেশগুলোকে ধারণ করে
নিজের জীবনকে প্রতিষ্ঠিত করি, তাহলে নিজেকেও ধন্য করতে পারব, ধর্ম মানুষের মধ্যে সেটা সমুজ্জ্বল হয়ে থাকবে। আর যদি আমরা ধর্মকে অবমাননা করি, অন্যায় পথে চলি, খারাপ পথে চলি, নিজেকেও ধ্বংস করব, ধর্মের কাছ থেকেও আমাদেরকে দণ্ড পেতে হবে, মৃত্যুর পরে আমাদেরকে দুর্গতি স্থানে উপনীত হতে হবে, হয় নাকি না? তাহলে এই দুর্লভ জীবন, দুর্লভ মানব জন্মকে কে কতবার আবার পৃথিবীতে আসবে মানুষ হয়ে, এটা কেউ জানে না। পুনঃজন্ম সবাইকে নিতে হবে, আমরা বিশ্বাস করি কিংবা নাই বা করি। সেই জন্য কিছুক্ষণ আগে ওই কথাটা বলেছেন, সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, আলো বাতাস এগুলো সবাই চায়, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এগুলো যতদিন পর্যন্ত এগুলো থাকবে ততদিন এই পৃথিবীতে তাহাকে আসতেই হবে। হ্যাঁ, তাহলে যেহেতু ওখানে যতদিন পর্যন্ত মুক্তি লাভ করতে না পারে ততদিন পর্যন্ত কে কোন প্রাণী হয়ে জন্ম নেবে এটার কোনো ইয়ত্তা নেই, হয় না কেন? কিন্তু আমরা দুর্লভ মানব জন্ম লাভ করে না করতে পারলাম মুক্তির কাজ, না করতে পারলাম না নিজেকে সেই শুদ্ধ পথে পরিচালিত করা, হ্যাঁ, নিজেকে ধন্য করার কোনো কিছু করতে না পেরে এই দুর্লভ মানব জীবনে লাভ করে যদি পাপ অন্যায় অপরাধ এগুলো করে নিজের জীবনকে ধ্বংস করা হয় নাকি না? এই পৃথিবীর যে প্রাণ আছে এটা আমাদেরকে সব সময় রক্ষা করছে। দেখুন, কেউ যদি এখানে অন্যায় করে অপরাধ করে, হ্যাঁ, তাহাকে একবার নয় একবার তাহাকে সেই দুঃখ পেতে হবে, হয় না কেন? আমাদের মন সুন্দর হলে এই পৃথিবী স্বর্গের মতো হয়ে যাবে। আর আমরা যদি মনটাকে ঠিক না করি, বাহ্যিক যতই রূপ রং বৈচিত্র্য করে স্বর্গের মতো রচনা করেও কিন্তু আমরা শান্তি পাবো না, সুখ পাবো না, যদি মনটাকে ঠিক করতে না পারি। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই শীল প্রতিপালন করে নিজের মনের মধ্যে যা কিছু পাপ কলুষ সেগুলোকে ধ্বংস করে সেই তৃষ্ণাকে পরিত্যাগ করে প্রত্যেকে যাতে মুক্ত হতে পারেন, মুক্তির পথে আসতে পারেন। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে যাহাতে অচিরেই প্রত্যেকে নির্বাণ সত্যকে উপলব্ধি করেন, সেই রূপে নিজের মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।